আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটি পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। এজন্য এখানে 2 কাপ ভেজা চালের গুঁড়ি নিছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। 1 কাপ ভর্তি করে আমি ময়দা দিলাম। আরও হাফ কাপ দিয়ে দিলাম। মোট 1.5 কাপ ময়দা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আমি চিনি দিয়ে দিতেছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আমি মোট 4 চামচ চিনি দিয়ে দিলাম। এখন শুকনা উপকরণগুলো ভালো করে আমি সব মিশিয়ে নিব। আমি এখন নরমাল পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিব। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, মোটামুটি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিলাম আর এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিছি। এখন আমি 2 টুকরা দারচিনি আর 2টা এলাচি ব্যবহার করতেছি ফ্লেভারের জন্য। আর এখানে 2 চামচ নারকেল কোরানো দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপ ভেজা চালের গুঁড়িটা নিয়ে নিলাম, এই চালের গুঁড়িটা দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিতেছি। আর এখানে আমি 1 চামচ খেজুরের গুড়টা দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিতেছি। চুলাটা কিন্তু আমার অফ করা আছে, চুলাটা কিন্তু আমি এখনো অন করিনি। এগুলো ভালো করে মিশানোর পর আমি চুলার জালটা জ্বেলে দিব। গরম থাকা অবস্থায় এই মিশ্রণগুলো একসাথে মিশানো যাবে না, তাহলে চালের গুঁড়িটা জমাট বেঁধে যাবে। চুলার জালটা আমি অন করে দিছি আর এখন অনবরত নাড়তে হবে, থামা যাবে না। থামলেই নিচ থেকে লেগে যাবে। আমি আজকে আপনাদের রঙিন পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আপনারা এটাকে বউ সুন্দরী পাটিসাপটাও বলতে পারেন। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি রান্নার ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই পাটিসাপটা পিঠার খিসাটা কিন্তু অনেকে অনেকভাবে কিন্তু তৈরি করে। কেউ সুজি দিয়ে তৈরি করে, তারপর কেউ ময়দা দিয়ে বানায়। তো আমি আজকে আপনাদের ভেজা চালের গুঁড়ি দিয়ে খেজুরের গুড় আর নারকেল দিয়ে পাটিসাপটার খিসাটা বানিয়ে দেখাচ্ছি। এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে, তো এই হালকা শীতে কিন্তু এরকম গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট বড় সবাই খুব পছন্দ করে এই পিঠাগুলো। আমার বাসায় এই পিঠাটা খুব পছন্দ করে, আমার বাচ্চারা বেশি পছন্দ করে। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই খিসাটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখানে আধা কেজি দুধ দিয়ে খিসাটা বানাইতেছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। খিসাটা কিন্তু আমার প্রায় ঘন হয়ে আসছে। এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমি একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে ফেলবো। এখন এলাচি দারচিনিগুলো ফেলে দিতে হবে। এগুলোর ফ্লেভার এখন খিসার মধ্যে ঢুকে গেছে, এখন এগুলোর আর কোনো প্রয়োজন নাই। এগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। এভাবে করে আপনারাও ফেলে দিবেন। খিসাটা আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এই গোলাটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এই লিকুইড মিশ্রণ থেকে আমি কিছুটা মিশ্রণ আলাদা করে নিলাম। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। আমি এখানে হাফ চামচের একটু কম ফুড কালার দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটি ছোট প্লাস্টিকের বোতলে সেই অরেঞ্জ ফুড কালার মিশ্রণটি আমি নিয়ে নিছি। এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখন একটু তেল ব্রাশ করে দিতেছি। ফ্রাই প্যানটি আমার গরম হয়ে গেছে। এখন আমি এই অরেঞ্জ ফুড কালারের মিশ্রণটি আমি আগে দিয়ে দিতেছি।
আপনারা খিসাটা কম বেশি করে নেবেন। এইভাবে করে আমি দিয়ে দিলাম। এখন চতুর্পাশ থেকে পিঠাটা আস্তে আস্তে করে এভাবে ফোল্ড করে আনতে হবে। দেখেন আমি কিভাবে ফোল্ড করে নিলাম। পিঠাটা ফোল্ড করার পর এপিট ওপিট একটু ভেজে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি পিঠাগুলো যে বানালাম ঠিক একইভাবে আমি পার্পল কালার দিয়েও আমি কতগুলো পিঠা বানাই নিছি। তো আমার পিঠাগুলো বানানো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। দেখেন ভিতরটা কত সফট, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।